কুণাল ভাই, এমএলএ। হ্যাঁ হ্যাঁ, কেমন আছো তুমি? কালীঘাটপন্থী এমএলএ কুণাল বাবু। আরে আমাদের এই দেবজিৎ খুব বাচ্চা ছিল, কি বলছে বলো তো? বলছে যে বিজেপি, আমি বলছি মানে বিজেপিতে এখন চিফ মিনিস্টার সেই শুভেন্দু নাকি রত্নাকর। আরে রত্নাকর মানে তারপর নাকি কেউ বাল্মীকি হয়ে গেছে, এখন সব পুরো দাড়ি ফাড়ি বেরোয়নি কিন্তু সে বাল্মীকি হয়ে গেছে। আর বাল্মীকি হয়ে গেছে বলেই নাকি আর তাকে কিছু ধরা যাবে না। সে কি করেছে অতীতে কিচ্ছু ধরা যাবে না। তুমি কি বলো, তাই কি হবে? কালীঘাটপন্থী তৃণমূল, তুমি কি বলো? ধরা যাবে না নাকি? তোমাদের 80 জনের তো সবাইকেই ধরা যাবে, কারণ যে কোনো সময় গিয়ে পুলিশ তোমাদের তুলে নিতে পারে। কারণ কিন্তু শুভেন্দুকে তো তুলবে না, চিফ মিনিস্টার না, চিফ মিনিস্টারকে তো তুলবে না। আর অতীত আছে, তাও তুলবে না। ও একটা খুব ছোটোখাটো কাজ করেছিল, নারদার টাকা টাকা নিয়েছিল। তোমার নারদার কেস চলে গেল, হওয়া হয়ে গেছে, তাই না? তাহলে কেন এই শুভেন্দুর হলো না? তোমাকে আসলে যা করার চাবিকাঠি মেরে দিয়ে গেছে ওই রাজীব কুমার। এমনভাবে তোমাকে জড়িয়ে দিয়ে যে তোমার কেস লড়ে সব জিততে হচ্ছে। যাই হোক, কত পয়সা গেল আমি জানি না, প্রচুর পয়সা তো গেল। তা যাই হোক, তোমাদের 800 জনের মধ্যে সবগুলোই তো সব, আমি কি বলবো, ওই আমাদের মুকুলরা যা বলেছেন, যা বিজেপি তাই তৃণমূলও তো মরে গেছে বটে। ওর একটা কথা, কিন্তু এখন কথা মৃত্যু হয়ে আছে, তাই না? বিজেপি তাহলে আমজনতা, আমজনতার মানেটা কি? আমজনতা মানে আম, সে আম যখন খুশি ল্যাংড়া হতে পারে, সিজনাল। কখনো ল্যাংড়া, কখনো বোম্বাই, সিজনাল। এখন তো আবার ফজলির টাইম আসছে, তাই না? সব তোমাদের 80 জনের মধ্যে এই কতক্ষণ ফজলি হবে আমি জানি না, সবই তো ফজলি হয়েই আছে। যাই হোক, তোমার তো কোনো কেস নেই, তা না? পুলিশ যা করছে, আল্টো পাল্টা কেস দিয়ে দিচ্ছে, খুব খারাপ, খুব খারাপ। বিজেপি তো খুবই খারাপ। তোমরা কি খুব ভালো রে ভাই? ওই ওই তো আমাদের একই কথা। আর অটল বিহারী প্রশংসা করছে কে না, শতরূপ। ভাবা যায়, শতরূপ অটলের প্রশংসা করছে। আরে সেই মনে আছে তোমার সেই গণশক্তির কথাটা? এক মুখোশের আড়ালে নয় মুখোমুখি। আরে এখন তো মুখোমুখি, বিজেপি এসে গেছে, আরএসএস এসে গেছে, আর সিপিএমও চেগে গেছে, সিপিএমও চেগে গেছে।